সবাই জানি ভগবান বুদ্ধ মানে আমাদের ভারতবর্ষে, অর্থাৎ ভারতবর্ষ বললে ভুল বলা হবে, নেপালে জন্মগ্রহণ করেছিলেন। তা ভগবান বুদ্ধ ভারতে তার সমস্ত কার্যকলাপ করেছিলেন। সেই সময় ভগবান বুদ্ধ একবার অসুস্থ হয়ে পড়েন। তা সেই ভগবান বুদ্ধের চিকিৎসক ছিলেন জীবক। তৎকালীন ভারতবর্ষে নামকরা চিকিৎসকের মধ্যে জীবক একজন উন্নত মানের চিকিৎসক ছিলেন। তার চিকিৎসা জীবনের একটা গল্প নিয়ে আমরা আজকে আমাদের ক্লাস শুরু করব। গল্পটা হচ্ছে, আমরা যেমন এখন স্কুল কলেজে পড়াশোনা করি, পরীক্ষা হয়, তা আজ থেকে 10,000 বছর আগে ভারতবর্ষে আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি প্রচণ্ড উন্নত ছিল। সারা পৃথিবীতে শ্রেষ্ঠতম চিকিৎসা পদ্ধতি ছিল আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি। তা আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্র যারা অধ্যয়ন করতেন তাদের একটা পরীক্ষা হতো। তা তাদের পরীক্ষা পদ্ধতিটা ছিল অন্যরকম। আমাদের যেমন খাতা কলমে লিখতে হয়, ওরাল পরীক্ষা হয়, এরকম কোনো পরীক্ষা ছিল না। পরীক্ষার পদ্ধতিটা ছিল অন্যরকম। কিরকম? সেই ভগবান বুদ্ধের যে চিকিৎসক জীবক, এই জীবকের ছাত্র অবস্থায় তার যে গুরু বললেন যে তুমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা করে এসো, আর আমাদের জন্য একটা জিনিস নিয়ে আসবে যার মধ্যে কোনো মেডিসিনাল সাবস্টেন্স নেই, মানে ওষুধের গুণ নেই। তা 2 বছর ধরে জীবক সারা বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা করে ফিরে এসে বললেন, গুরুদেব, আমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা করে এলাম, কিন্তু কোথাও আমি মানে এমন কোনো বস্তু পেলাম না যার মধ্যে কোনো ঔষধের ভেষজ গুণ নেই, মেডিসিনাল প্রপার্টি নেই। তো এ হচ্ছে বাস্তব অবস্থা। আমাদের পৃথিবীতে এমন কিছু জিনিস খুঁজে পাবেন না যার মধ্যে কোনো রকম ওষুধের গুণ নেই, ভেষজ গুণ নেই। মানুষ প্রাক সভ্যতার যুগে কাঁচা মাছ মাংস খেত, ফলমূল খেত, কিন্তু মানুষ যখন চাষবাস শিখল, যখন তারা রান্না করা শিখল, এবার রান্নাতে তারা কিন্তু কিছু মশলাপাতি দেওয়া শুরু করল। এই মশলাপাতি শুধু জিভের স্বাদ আনার জন্য নয়, এই মশলাপাতি হচ্ছে, এর মধ্যে প্রতিটা মশলাপাতির মধ্যে রয়েছে মেডিসিনাল প্রপার্টি। আমরা রান্না করা খাবার খাই, মাছ খাই, মাংস খাই, ডিম খাই, দুধ খাই, যাই খাই না কেন, আর রান্না করার খাবারের মধ্যে শাকসবজি, আলু, পটল, বেগুন, উচ্ছে, ঝিঙে, তার মধ্যে আমরা কি দিই? লবণ, হলুদ, বিভিন্ন রকম মশলাপাতি, এগুলো দেওয়া হয় এই জন্য আমাদের পরিপাক যন্ত্র সুষ্ঠুভাবে কাজ করে, এবং আমরা যা খাবার খাই সেগুলো অ্যাবজর্ব হয়ে শরীরে তা গ্রহণ করে, এখান থেকে আমাদের স্বাস্থ্য বা আয়ু বৃদ্ধি করে এবং সমস্ত রোগ প্রতিরোধ করে, কোনো রোগ থাকলে সে নিরাময় করে। তাই এমনি আমাদের কিছু সবজি আছে যেগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি। তার মধ্যে একটি সবজি হচ্ছে, তার নাম হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা আমরা বিভিন্ন
মানে ভেষজ গুণ থাকাতে বিভিন্নভাবে এটা প্রয়োগ করে আমরা বিভিন্ন ধরনের রোগ নিরাময় করতে পারি। এবার হোমিওপ্যাথি চিকিৎসকরা দেখলেন পেঁয়াজের মধ্যে প্রচুর অসংখ্য রোগ নিরাময় ক্ষমতা আছে, তাই তারা পেঁয়াজকে পটেন্টাইজ করে ড্রাগ প্রুভিং করা শুরু করলেন, অর্থাৎ হেলদি হিউম্যান বিইং এর উপর এটা প্রয়োগ শুরু করলেন। করে যেটা পেলেন সেটা হচ্ছে আমাদের মেটেরিয়া মেডিকা অ্যালিয়াম সেপা। সেটাই হচ্ছে পেঁয়াজ থেকে যে ওষুধটা তৈরি হয় হোমিওপ্যাথিতে, তার নাম হচ্ছে অ্যালিয়াম সেপা। অ্যালিয়াম সেপা কি কি রোগের ক্ষেত্রে ব্যবহার হয়, কোন কোন লক্ষণ দেখে আমরা অ্যালিয়াম সেপা ব্যবহার করব, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আপনাদের মেটেরিয়া মেডিকা পড়ার মানে মনে রাখার সুবিধার জন্য আমি একটা ফর্মুলা বলে দিচ্ছি। সে ফর্মুলাটা হচ্ছে যে যে সমস্ত মেডিসিন, সে মিনারেল কিংডমের হোক, ভেজিটেবল কিংডমের হোক, অ্যানিম্যাল কিংডমের হোক, তার বাহ্যিক যে সমস্ত গুণাবলী থাকে সেই গুণাবলী আমরা বিভিন্ন রকম লক্ষণের মধ্যে দেখতে পাই। যেমন উদাহরণ হিসেবে আমরা বলি, হ্যাপি স্মেল তৈরি হয় কোথা থেকে? মৌমাছির হুল থেকে। মৌমাছির ভিতরে যে বিষ আছে সেই হুল থেকে আমাদের যে ওষুধটা তৈরি হয় তার নাম হচ্ছে হ্যাপি স্মেল। হ্যাপি স্মেলের মধ্যে আমরা কিন্তু একটা লক্ষণ পাই, সে উড়ে যাওয়ার স্বপ্ন দেখে। মৌমাছি উড়ে বেড়ায়, এখানে হ্যাপি স্মেলের মধ্যেও কিন্তু আমরা উড়ে যাওয়ার স্বপ্ন দেখি। আমরা ক্যালকেরিয়া কার্ভ ব্যবহার করি। ক্যালকেরিয়া কার্ভটা তৈরি হয় কিভাবে? আমরা ঝিনুকের যে খোসা, সেই খোসাটাকে পুড়িয়ে ভস্ম করে সেখান থেকে পটেন্টাইজ করে আগে টাইট্রেশন করা হয়, তারপরে টাইট্রেশন থেকে তাকে ডাইলিউশন করা হয়, করে আমরা পটেন্টাইজ করি। সেক্ষেত্রে আমরা দেখব ক্যালকেরিয়া রোগী কেমন? মোটা থলথলে। ক্যালকেরিয়া রোগী হচ্ছে মোটা থলথলে, আর হচ্ছে তার মধ্যে জলের প্রবণতাটা বেশি, তার সেল টিস্যুর মধ্যে জল পাওয়া যায়। তাহলে আমরা বাস্তবে যেটা দেখতে পাই যে ক্যালকেরিয়া গাছ থেকে তৈরি হচ্ছে ঝিনুক, সেই ঝিনুক থাকে কোথায়? জলে। তার বাস হচ্ছে জলে। তার বাহ্যিক যে আবরণটা সেটা হচ্ছে শক্ত, খোসাটা খুব শক্ত, হার্ড। আর হচ্ছে, বা আর একটু ঘুরিয়ে বলতে পারি, সেটা হচ্ছে টোটালি একটা ক্যালসিয়াম। আর ভিতরে যে মাংসটা কিরকম? মাংসটা নরম থলথলে। তাহলে আমরা ক্যালকেরিয়া দেখবেন লক্ষ্য করে, ক্যালকেরিয়া কার্ভ যখন আমরা পড়ব তখন দেখব ক্যালকেরিয়া রুগী হচ্ছে মোটা থলথলে। তারপরে হচ্ছে ক্যালকেরিয়া রোগী খুব বেশি খাবার প্রবণতা, পেটুক টাইপের। তাহলে ঝিনুক কি খায়? ঝিনুক কিন্তু শ্যাওলা, কাদা মাটি ইত্যাদি ইত্যাদি জলের মধ্যে থেকে খায়। তাহলে সেখানেও কিন্তু আমরা তার সাদৃশ্য খুঁজে পাচ্ছি। আমরা সেই জায়গায় একটা সাদৃশ্য খুঁজে পাচ্ছি। এইভাবে যদি আমরা যে ড্রাগগুলো আমরা পড়ব, সেই ড্রাগগুলো যদি আমরা এইভাবে চিন্তা ভাবনা করি, তাহলে আমরা কিন্তু চট করেই মানে হোমিওপ্যাথিক যে মেটেরিয়া মেডিকা এটা মনে রাখতে পারব। তা আমরা সেই রকমই একটি ওষুধ, পেঁয়াজ। পেঁয়াজ আমরা সবাই খাই কম বেশি।
তো পেঁয়াজ থেকে তৈরি হয় যে ওষুধটা তার নাম হচ্ছে অ্যালিয়াম সেপা। তা অ্যালিয়াম সেপা তার কি কি লক্ষণ দেখে আমরা মানে অ্যালিয়াম সেপাটা প্রয়োগ করব। আমরা তার আগে একটু দেখে নিই পেঁয়াজ কাটলে কিরকম হয়। পেঁয়াজ কাটলে নাক দিয়ে একটা ঝাঁঝালো ভাব আসে, নাক দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে জল বেরোয়, হাঁচি হয় এবং নাক দিয়ে, চোখ দিয়ে কাঁচা জল বেরোয়। তাহলে আমরা কিন্তু অ্যালিয়াম সেপাকে অ্যাট এ গ্লান্স চিনতে পারি। অর্থাৎ পেঁয়াজ খাওয়ার পরে বা পেঁয়াজ কাটার পরে তার যে অবস্থাটা হয়, একটা মানুষের যে অবস্থা হয়, এরকম একটা অবস্থা যখন দেখব তখন কিন্তু আমরা অ্যালিয়াম সেপা দিতে পারি। অ্যালিয়াম সেপাকে তাহলে খুব সহজে চেনার একটা রাস্তা, অর্থাৎ মনে করতে হবে অ্যালিয়াম সেপা পেশেন্ট, হাঁচি হবে, নাক দিয়ে কাঁচে জল পড়বে, একেবারে টকটক করে জল পড়বে, চোখ দিয়ে জল পড়বে, এই সমস্ত লক্ষণ দেখে আমরা অ্যালিয়াম সেপা দিতে পারি। তাহলে অ্যালিয়াম সেপা নিয়ে আমরা এখন স্টাডি যদি করি তাহলে দেখতে পাচ্ছি অ্যাকুইট ক্যাটারাল ইনফ্লামেশন অফ মিউকাস মেমব্রেন উইথ ইনক্রিজ সিক্রেশন। মিউকাস মেমব্রেন বলতে কি বোঝায়? মিউকাস মেমব্রেন বলতে জেলি জেলি টাইপের শ্লেষ্মা জাতীয় জিনিস। অ্যাকিউট ক্যাটারাল ইনফ্লামেশন, অ্যাকিউট, অ্যাকিউট কথার মানে হচ্ছে তরুণ বা তীব্র। অ্যাকিউট ক্যাটারাল ইনফ্লামেশন, ক্যাটারাল মানে হচ্ছে সর্দিজনক যে প্রদাহ, ইনফ্লামেশন মানে হচ্ছে প্রদাহ অফ মিউকাস মেমব্রেনস, যেখানে যেখানে মিউকাস মেমব্রেন থাকে সেখানে, উইথ ইনক্রিজ সিক্রেশন, সেখানে সিক্রেশন যে স্রাব, সে স্রাবটা খুব বেশি রকম হয়। তাহলে আমরা ঘুরিয়ে বলতে পারি নাক দিয়ে প্রচুর পরিমাণে জলের মতো ডিসচার্জ হয়। ক্যাটারাল ডাল হেডেক, ক্যাটারাল হলে, সর্দি হলে অনেকের মাথার যন্ত্রণা হয়। সেই যন্ত্রণাটা কেমন হবে? সেই যন্ত্রণাটা হবে ডাল হেডেক, মৃদু হেডেক, অর্থাৎ মৃদু যন্ত্রণা হবে। উইথ করাইজা, সেই সঙ্গে সর্দিটা থাকবে, সেই সঙ্গে সর্দিটা থাকবে। আর অ্যাগ্রাভেশন কখন হয়? অ্যাগ্রাভেশন হয় ইন ইভিনিং, ইভিনিংয়ে অ্যাগ্রাভেশনটা হয়। রিলিফ হয় কোথায়, কখন? রিলিফ হয় ইন ওপেন এয়ার, ওপেন এয়ারে, খোলা বাতাসে তার রিলিফ হয়। তাহলে কাঁচা পেঁয়াজ খেলে কিন্তু আমাদের এই সমস্ত এত কিছু বলতে পারবো না। তাহলে আমরা এই সমস্ত লক্ষণগুলো কিভাবে পেয়েছি? আমরা অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথি সিস্টেম অফ ড্রাগ প্রুভিং, অর্থাৎ হেলদি হিউম্যান বিইং এর উপরে বিভিন্ন পোটেন্সিতে, বিভিন্ন ডোজে আমরা পেঁয়াজ থেকে তৈরি যে ওষুধ, সেই ওষুধগুলো প্রয়োগ করে যে লক্ষণগুলো পেয়েছি, সেটাই আমাদের সেই রেকর্ড বুক ইজ দ্য কল্ড হোমিওপ্যাথি ম্যাটেরিয়া মেডিকা। আমাদের হোমিওপ্যাথি ম্যাটেরিয়া মেডিকা অ্যালোপ্যাথি ম্যাটেরিয়া মেডিকার মতন নয়। অ্যালোপ্যাথি ম্যাটেরিয়া মেডিকা অর্থাৎ ড্রাগ প্রুভিং হয় ইতর প্রাণীর উপরে, আর আমাদের হোমিওপ্যাথি ম্যাটেরিয়া মেডিকা ড্রাগ প্রুভিং হয় হেলদি হিউম্যান বিইং এর উপরে, সুস্থ মানুষের উপরে আমাদের ম্যাটেরিয়া মেডিকা ড্রাগ প্রুভিং হয়। অ্যাগ্রাভেশন আর কখন হয়? অ্যাগ্রাভেশন হয় অন রিটার্নিং টু এ ওয়ার্ম রুম, কোনো গরম ঘর থেকে বেরিয়ে আসার পর তার অ্যাগ্রাভেশন হয়। অনেক সময় আমরা দেখি না, একটা গরম ঘর থেকে বেরিয়ে এসে বাইরে ঠান্ডা হাওয়াতে যে এলাম, অমনি হাঁচি কাশি শুরু হয়ে গেল।
তাহলে এটা হচ্ছে ফ্রম রিটার্নিং ইন এ ওয়ার্ম রুম, গরম ঘর থেকে বেরিয়ে আসার পর। তা এরকম লক্ষণ আমরা আর হোমিওপ্যাথি কোন ওষুধের মধ্যে পাবো? ইউথ্রেসিয়াতে পাবো, পালসেটিডার মধ্যে পাবো, ইউথ্রেসিয়াতে পাবো আর পালসেটিডার মধ্যে পাবো। এই গরম ঘর থেকে বেরিয়ে আসার পরে যখন বৃদ্ধি হয় আমরা ইউথ্রেসিয়া এবং পালসেটিডার মধ্যে পাবো। হেডেক সিজেস ডিউরিং মেন্স একটা পিকুলার সিমটমস বা আনকমন সিমটমস বলতে পারেন। হেডেক সিজ ডিউরিং মেনস্ট্রুয়েশন, মেয়েদের যখন মাসিক হয়, মাসিক যখন ডিসচার্জ হবে সেই সময় তার মাথার যন্ত্রণা কমে যায়। আমরা একটা মাথার যন্ত্রণা কমে যায় মানে প্রফিউজ ইউরিনেশন যখন হয় তাকে মাথার যন্ত্রণা কমে, এরকম একটা মেডিসিন আছে, তার নাম হচ্ছে ল্যাকেসিস। ল্যাকেসিসের ডিসচার্জে রিলিফ হয়, বিশেষ করে প্রস্রাবে করার পর তার মাথার যন্ত্রণা কমে যায়। আর অ্যালিয়ান শেফার মাথার যন্ত্রণা কমে ডিউরিং মেনস্ট্রুয়েশন, যখন মেয়েদের মাসিক হয়, মাসিকের সময় মাথার যন্ত্রণা কমে যায়। আরো একটা পিকুলার লক্ষণ যে আবার তার মাসিক স্রাবটা যখন বন্ধ হয়ে গেল তখন আবার তার মাথার যন্ত্রণাটা আবার রিটার্ন হয়ে এলো, আবার পুনরায় ফিরে এলো। তাহলে এরকম লক্ষণ কিন্তু আর কোনো মেডিসিনের মধ্যে পাওয়া যাবে না। তাহলে এইটা আমাদের কাছে গাইডলাইন সিমটম বলতে পারেন, রেড লাইন সিমটম বলতে পারেন, আনকমন পিকুলার সিমটমস বলতে পারেন, যেটা আমাদের ওষুধ সিলেকশনের ক্ষেত্রে একটা খুব সহায়ক হয়। আমরা কি খুঁজে বেড়াই? আমরা হোমিওপ্যাথি চিকিৎসকরা খুঁজে বেড়াই রেড লাইন সিমটম, আনকমন সিমটমস এবং আনকমন পিকুলার সিমটমস, এই সমস্ত সিমটমস খুঁজে বেড়াই। তাই এখানে কিন্তু আমরা একটা পিকুলার সিমটমস পেলাম কি, যে মেয়েদের মাথার যন্ত্রণা হচ্ছে, যন্ত্রণার সময় যদি তার মাসিক স্রাবটা শুরু হয়ে যায় মাথার যন্ত্রণা কমে যায়, কিন্তু মাসিক স্রাব তো সবসময় থাকবে না, একটা সময় তার বন্ধ হবে, যে বন্ধ হওয়ার সময় তার মাথার যন্ত্রণা আবার। আর কি চোখ, অ্যালিয়ান শেফার চোখের কি আছে? বার্নিং, বাইটিং, স্মার্টিং অ্যাজ ফ্রম স্মোক। আমরা কোনো বদ্ধ ঘরে যদি ধোঁয়া হয় তখন কি হয়? চোখ জ্বালা করে। অ্যালিয়ান শেফার সেরকম কোনো ধোঁয়ার মধ্যে থাকলে যেমন চোখ দিয়ে জল পড়ে, শ্বাসকষ্ট হয়, চোখ জ্বালা পড়া করে, ঠিক সেই রকমই লক্ষণ দেখা যাবে অ্যালিয়ান শেফাতে চোখে। Must rub them watery and diffuse capillaries injected and excessive lacrimation. Lacrimation কথা মানে হচ্ছে চোখ দিয়ে জল পড়া। lacrimation তা কি হচ্ছে? মাস্ট রাব দেম, তখন চোখ যখন জ্বালা করে তখন মাস্ট রাব মানে চোখ রগড়ায়। ওয়াটারি অ্যান্ড সাফিউজড, সাফিউজ কথা মানে হচ্ছে চোখ ছলছল করা, সাফিউজড। ওয়াটারি অ্যান্ড সাফিউজ, চোখ দিয়ে জল পড়ে বা চোখ ছলছল করে। ক্যাপিলারিস, ক্যাপিলারিস কথা মানে কি? আমরা আমাদের ভেন আছে, শিরা আছে, উপশিরা আছে, তারপরে ধমনী আছে, ইত্যাদি আছে। তা ক্যাপিলারিস হচ্ছে মানে ব্রাঞ্চ অফ দ্য আর্টারি, অর্থাৎ সূক্ষ্ম সূক্ষ্ম যে ইয়েগুলো রয়েছে তাকে আমরা ক্যাপিলারিস বলি। ক্যাপিলারিস মনে হচ্ছে ইনজেক্টেড, অর্থাৎ মনে হয় সুই ফোটানোর মতো মনে হবে। অ্যান্ড এক্সেসিভ ল্যাক্রিমেশন,
এবং প্রচুর পরিমাণে চোখ দিয়ে জল পড়বে। ল্যাক্রিমেশন মানে হচ্ছে চোখ দিয়ে জল পড়া, এক্সেসিভ ল্যাক্রিমেশন। করাইজা প্রফিউজ ওয়াটারি অ্যান্ড অ্যাক্রিড নজাল ডিসচার্জ। করাইজা কথা মানে হচ্ছে সর্দি। সর্দিটা কিরকম? অ্যাক্রিড। অ্যাক্রিড মানে হাজাকারক। সর্দিটা হবে হাজাকারক, অর্থাৎ যেখান দিয়ে বেরোবে সেখানে খানিকটা ক্ষত তৈরি হয়, ক্ষত ক্ষত ভাব হয়। তাহলে করাইজা প্রফিউজ ওয়াটারি অ্যান্ড অ্যাক্রিড নজাল ডিসচার্জ, নাক দিয়ে তা হাজাকারী কারক ডিসচার্জ বা স্রাব নির্গত হয়। এই লক্ষণগুলো আমরা কোথায় পাই? আর কোন কোন ওষুধের মধ্যে আছে? আর্সেনিক অ্যালবামের মধ্যে আছে, আর্সেনিক আয়োডের মধ্যে আছে। আর্সেনিক আয়োডে আছে, আর্সেনিক অ্যালবামের মধ্যে আছে। অ্যাক্রিক ওয়াটারি ডিসচার্জ ড্রপিং ফ্রম টিপ অফ নোজ, নাকের ডগা থেকে। অনেক সময় আমরা দেখি, হ্যাঁ, বসে আছি, হঠাৎ করে নাক দিয়ে টপ 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 করে জল পড়ছে। তাহলে টপ অফ দ্য নোজ, এখান থেকে অ্যাক্রিক হাজাকারক ওয়াটারি ডিসচার্জ, ওয়াটারি ডিসচার্জ। স্প্রিং করাইজা আফটার ড্যাম নর্থ ওয়েস্ট ওয়াইন, উত্তর পূর্বে যে হাওয়া, সে হাওয়ার সময় আর হচ্ছে বসন্তকালে তার সর্দি কাশি হয়। ডিসচার্জ বার্ন অ্যান্ড করোডস, ডিসচার্জ বার্ন অ্যান্ড করোডস। করোডস মানে হচ্ছে ক্ষয়কারক। নাকের যে স্রাব, যে ডিসচার্জটা হয়, সেটা হচ্ছে জ্বালাকর, বার্ন অ্যান্ড করোডস। কোথায় করোডস? নোজ অ্যান্ড আপার লিপ, নাক এবং উপরের ঠোঁট। করোডস অ্যান্ড আপার লিপ। হে ফিভার, হে ফিভার হচ্ছে এক ধরনের জ্বর। ইন আগস্ট এভরি ইয়ার, এর একটা মজা হচ্ছে একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনে হয়। কখন হয়? আগস্ট ইন এভরি ইয়ার, প্রত্যেক বছর আগস্ট মাসে হয়। ভাইলেন্ট স্নিজিং, প্রচন্ড রকম হাঁচি। অন রাইজিং ফ্রম বেড, বিছানা থেকে ওঠার পরে তার প্রচন্ড রকম হাঁচি শুরু হয়। এরকম পেশেন্ট আপনারা পাবেন, সারাদিন ভালো আছে, কিন্তু ঘুমের থেকে ওঠার পর, বিছানা থেকে নামার পরে প্রচন্ড হাঁচি শুরু হয়ে গেল। এটা পিকুলার সিমটমস। এই সমস্ত ক্ষেত্রে আমরা অ্যালিয়াম সেপা সাজেস্ট করতে পারি। ফ্রম হ্যান্ডলিং পিসেস, অর্থাৎ ফ্রম হ্যান্ডলিং পিসেস, রসালো ফল খাওয়ার পরে যদি সর্দি কাশি জ্বর হয়, সেই ক্ষেত্রে আমরা অ্যালিয়াম সেপার কথা চিন্তা ভাবনা করতে পারি। নজাল পলিপাস, পলিপাস কাকে বলে? কোথায় কোথায় পলিপাস হয়? বিভিন্ন জায়গায়, শরীরের বিভিন্ন জায়গায় পলিপাস হতে পারে। পলিপাস ওয়ান টাইপ অফ টিউমার। টিউমার একটা মাংস, অর্বুদের মতো একটা জিনিস, টিউমারের মতো একটা জিনিস। সেটা টিউমারগুলো বড় সাইজের হয়, আর পলিপাসগুলো ছোট সাইজের হয়, আর বিশেষ বিশেষ অঙ্গে হয়। পলিপাস কোথায় হয়? নাকে পলিপাস হয়, মেয়েদের জরায়ুতে পলিপাস হয়, এইরকম বিভিন্ন অর্গানে পলিপাস হয়। তাহলে নজাল পলিপাসের একটা উৎকৃষ্ট ওষুধ হচ্ছে অ্যালিয়াম সেপা।
নজাল পলিপাসে আর কোন কোন ওষুধ আছে? মার্কস ভ্যান, স্যাঙ্গোনারিয়া, নাইট্রিক অ্যাসিড, সোডিনাম, এই সমস্তগুলো নজাল পলিপাসে আমরা ব্যবহার করতে পারি। ক্যাটারাল ল্যারিঞ্জাইটিস, ক্যাটারাল ল্যারিঞ্জাইটিস আমরা বোঝার সুবিধার জন্য একটা কথা বলি, কোনো অর্গানের পরে যদি আইটি শব্দটা থাকে তাহলে মেডিকেল টার্ম অনুযায়ী সেই অর্গানের প্রদাহকে বলা হয়। এটা হচ্ছে আমাদের একটা কমন বিষয়। যেমন ফ্যারিংসে যদি কোনো কিছু প্রদাহ হয়, ইনফ্লামেশন অ্যান্ড ইরিটেশন যদি হয়, তাকে আমরা বলবি ফ্যারিঞ্জাইটিস। ল্যারিংসে যদি কোনো প্রদাহ বা ইনফ্লামেশন হয়, তাকে আমরা বলবো ল্যারিঞ্জাইটিস। সেই অর্গানের উপরে আইটিস যোগ হলেই আমরা মনে করব সেই অর্গানের প্রদাহিক অবস্থা, অর্থাৎ ইনফ্লামেশন অ্যান্ড ইরিটেশন, এই জিনিসগুলো থাকবে। তাহলে অ্যালিয়াম সেপা ল্যারিঞ্জাইটিসের ক্ষেত্রে অ্যালিয়াম সেপা আমরা ব্যবহার করতে পারি। অ্যালিয়াম সেপা আমরা ল্যারিঞ্জাইটিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আর সেই ক্যাটারাল ল্যারিঞ্জাইটিসে কাপ থাকবে, আর কি ল্যারিংসের একটা জ্বালা, ইরিটেশন অ্যান্ড ইনফ্লামেশন থাকবে। ইফ কাপ উড টিয়ার ইট, ওই কাশিটা কাশতে কাশতে যদি চোখ দিয়ে জল বেরোয়, তখন আমরা অ্যালিয়াম সেপার কথা চিন্তা করব। কলিক পেন, অ্যালিয়াম সেপার একটা কলিক পেন আছে। তা কিরকম কলিক পেন? ফ্রম কোল্ড থেকে হয়, বাই গেটিং ফিট ওয়েট। মেয়েরা অনেক সময় অনেকক্ষণ ধরে, এখন তো সব টিউবওয়েল ঘরে বসে কাছাকাছি আর মেশিনের কাছাকাছি হয়। আমরা ছোটবেলায় দেখেছি আমাদের মায়েরা পুকুর ঘাটে গিয়ে জামা কাপড় কাচতেন। তাহলে পুকুর ঘাটে গিয়ে জামা কাপড় কাচার সময় তার অনেকক্ষণ পায়ে জল লাগে, জলের উপরে দাঁড়িয়ে তারা কাছাকাছি করে। তো অনেকক্ষণ পায়ে জল লাগানোর ফলে যদি কোনো প্রবলেম হয়, সেই ক্ষেত্রে আমরা অ্যালিয়াম সেপার কথা চিন্তা ভাবনা করতে পারি। অবশ্যই টোটালিটি অফ সিমটমসের বেসিসে। আমরা কখনই দু একটা লক্ষণ দেখে আমরা কোনো ওষুধ দিই না, হোমিওপ্যাথিতে সেটা নিয়ম নয়। হোমিওপ্যাথ টোটালিটির উপরে বেস করে ওষুধ সিলেকশন করে। তবে আমরা কিছু কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ পেয়ে যাই, যেটা আনকমন পিকুলার সিমটমস, রেড লাইন সিমটমস, এই সমস্ত লক্ষণের উপর বেস করলে আমরা তার সেই লক্ষণের উপরে বেশি গুরুত্ব দিই। ওভার ইটিং ফ্রম কিউকাম্বার স্যালাড, আমরা স্যালাড সাধারণত কি কি দিয়ে তৈরি হয়? স্যালাড তৈরি হয় পেঁয়াজ, শসা ইত্যাদি ইত্যাদি জিনিস দিয়ে তৈরি হয়। তো এই স্যালাড জাতীয় খাবার বা শসা জাতীয় খাবার বেশি পরিমাণে খাওয়ার ফলে যদি কোনো সাইড এফেক্ট বা রিয়াকশন হয়, সেই ক্ষেত্রে আমরা পেঁয়াজ থেকে তৈরি যে ওষুধ অ্যালিয়াম সেপা, সেই অ্যালিয়াম সেপাটা ব্যবহার করতে পারি। হ্যামোরয়েড অফ চিলড্রেন, আমরা আগের দিন হ্যামোরয়েড সম্বন্ধে বলেছিলাম। হ্যামোরয়েড অ্যান্ড পাইলসের মধ্যে পার্থক্য বলেছিলাম। তা হ্যামোরয়েড হচ্ছে সেই ধরনের অস্ত্র
যার থেকে ব্লিডিং হয়, যাকে রক্তস্রাবী বলে। রক্তস্রাবী পাইলসকে আমরা হ্যামোরয়েড বলি। হ্যামা কথা মানে হচ্ছে রক্ত, যার মানে ইনফ্লামেশন আর ইরিটেশন হয়, তাকে বলা হয় হ্যামোরয়েড। অ্যালিয়াম সেপা আমরা সাধারণত বাচ্চাদের পাইলস মানে ব্লিডিং পাইলসের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। অ্যালিয়াম সেপা বৃদ্ধি কিসে হয়? বাই সিটিং ডাউন বা সিটিং এ তার বৃদ্ধি। উপশম কিসে হয়? রিলিভ বাই মুভিং অ্যাবাউট, মুভিং এ তার উপশম হয়, মুভমেন্টে। নিউরালজিক পেইনস লাইক এ লং থ্রেড। নিউরো কথা মানে কি? নার্ভ। নিউরোলজিক পেন মানে হচ্ছে নার্ভের পেন। পেনটা কেমন? লাইক এ লং থ্রেড ইন ফেস, হেড, নেক, চেস্ট এক্সেট্রা। অর্থাৎ নাক, মুখ, মাথা, বুকে, গলায় যদি লম্বা সুতোর মতো একটা অনুভূতি হয়, পেনের যে যন্ত্রণা, সে যন্ত্রণার যদি লম্বা সুতোর মতো অনুভূতি হয়, অর্থাৎ এক কথা হচ্ছে পেনটা হবে নার্ভের পেন। সেই নার্ভের পেনের ক্ষেত্রে আমরা অ্যালিয়াম সেপার কথা চিন্তা করতে পারি। ট্রমাটিক ক্রনিক নিউরাইটিস। ট্রমা কথা মানে হচ্ছে আঘাতজনিত। ট্রমাটিক ক্রনিক নিউরাইটিস অর্থাৎ নিউরনের যে আইটিস। নিউরন কথা মানে হচ্ছে, নিউরন হচ্ছে সূক্ষ্ম নার্ভ। সেই নিউরনে আইটিস অর্থাৎ প্রদাহ হলে আমরা, এবং সে প্রদাহর উৎসটা কি? ট্রমাটিক ইনজুরি, আঘাতজনিত কারণে যদি তার ট্রমাটিক ইনজুরি হয় এবং সেখানে পেন হয়, সেই ক্ষেত্রে আমরা অ্যালিয়াম সেপা ব্যবহার করতে পারি। নিউরালজিয়া অফ স্টাম্প আফটার অ্যাম্পুটেশন। অ্যাম্পুটেশন মানে হচ্ছে কোনো অঙ্গচ্ছেদ। অর্থাৎ কোনো কারণে কারো যদি অপারেট করতে হয়, কোনো অর্গান কেটে বাদ দিতে হয়, বাদ দেওয়ার পরে যে শেকড় অংশটা থাকে, সেখানে দীর্ঘদিন একটা ব্যথা যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা অ্যালিয়াম সেপা চিন্তা করতে পারি। বিষয়টা বোধহয় আমি এখনো পরিষ্কার করে বোঝাতে পারলাম না। এটা হচ্ছে, ধরে নিন কোনো রুগী অপারেশন করে কোনো অঙ্গ বাদ দেওয়া হয়েছে। বাদ দেওয়ার পরে সেই যেখানে অঙ্গচ্ছেদ করা হলো, সেই অঙ্গচ্ছেদের জায়গায় একটা পেন হতে পারে। সেই পেনটা হচ্ছে নিউরালজিক পেন, ডিউ টু নার্ভাস পেন আর কি। এটা সাধারণত আফটার অপারেশনে হয়। আফটার অপারেশনের পরে কিছু কিছু সাইড এফেক্ট হতে পারে। সেই যে অপারেট যে অংশটা, সেই অংশটাতে কখনো কখনো ব্যথা হতে পারে। ব্যথা হলে তখন আমরা অ্যালিয়াম সেপা ইউজ করব। বার্নিং অ্যান্ড স্টিঙ্গিং পেন। বার্নিং অ্যান্ড স্টিঙ্গিং পেন। বার্নিং হচ্ছে জ্বালাকর, স্টিঙ্গিং মানে হচ্ছে হুল ফুটানো মতো। মৌমাছি বলতে যেরকম কামড়ে হুল ফুটায়, সেইটা যেরকম যন্ত্রণা, সেরকম মতো যন্ত্রণা হবে। Pains drive to despair. Pain drive to despair. সে যন্ত্রণাটা এমন হয়, সে হতাশ হয়ে পড়ে। ইন
চাইল্ড বেড, যখন ইন চাইল্ড বেড, যখন বাচ্চারা বিছানায় থাকে। সোর অ্যান্ড র স্পট অন ফিট, সোর মানে ক্ষত, অ্যান্ড র সেটা হচ্ছে কাঁচা ঘা যেরকম হয়, অন ফিট পায়ে, স্পেশালি হিল বিশেষ করে গোড়ালিতে, ফ্রম ফ্রিকশন, ফ্রিকশন মানে হচ্ছে ঘষা। তাহলে পায়ে কখনো ঘষা ঠসা লেগে কোনো ঘা যদি হয়, সেই ক্ষেত্রে আমরা অ্যালিয়াম সেপা ব্যবহার করতে পারি। যেমন উদাহরণ নিয়ে, কেউ নতুন জুতা পরার পরে অনেকে ফোসকা পরে ঘা হয়, তখন আমরা বেশিরভাগটাই আমরা রসুন ঘষে লাগাতে বলি। সেই ক্ষেত্রে পেঁয়াজ বেটে লাগালেও কিন্তু উপকারটা হয়। আর হোমিওপ্যাথিতে যেহেতু আমরা পেঁয়াজ বাটবো না, আমরা হোমিওপ্যাথিতে প্রোটিনটাইজ মেডিসিন দেবো, সেই ক্ষেত্রে হোমিওপ্যাথি অ্যালিয়াম সেপা খুব কার্যকরী ওষুধ হিসাবে ব্যবহার হয়। পিউরাল আফটার ফরসেপ ডেলিভারি, মায়েদের বিভিন্ন রকম ভাবে ডেলিভারি হয়। সিজার দিয়ে ডেলিভারি হয়, নর্মাল ডেলিভারি হয়, ফরসেপ দিয়ে ডেলিভারি হয়, আবার ওই কি বলবো মানে পেট অ্যাবডোমেন ওপেন করে ডেলিভারি হয়। ফরসেপ দিয়ে ডেলিভারি পরে যদি কোনো রকম অসুবিধা মানে সাইড এফেক্ট হয় বা কোনো রকম প্রবলেম হয়, সেই ক্ষেত্রে আমরা অ্যালিয়াম সেপা ব্যবহার করব। সেই ক্ষেত্রে আমরা অ্যালিয়াম সেপা ব্যবহার করব। তা অ্যালিয়াম সেপা অন্যান্য ওষুধের সঙ্গে আমাদের যে রিলেশনটা, সেই রিলেশনটা হচ্ছে কমপ্লিমেন্টারি হিসেবে আমরা ফসফরাস, পালস, ফুজা এই সমস্ত ওষুধগুলো ব্যবহার করতে পারি। আর সিমিলার মেডিসিন হিসাবে ইফ্রেসিয়া আমরা ব্যবহার করতে পারি। এর অ্যাগ্রাভেশন, এর বৃদ্ধিটা হচ্ছে প্রিডমিনেন্টলি ইন দ্য ইভিনিং, বিকেলে তার বৃদ্ধি হয়, অ্যান্ড ইন ওয়ান রুম, গরম ঘরে। এই লক্ষণটা আমরা পাই পালসিটিদের মধ্যে আর ইফ্রেসিয়ার মধ্যে। আর অ্যালিয়াম সেপার উপশম হয় ইন কোল্ড রুম অ্যান্ড ওপেন এয়ার, ওপেন এয়ার এবং কোল্ড রুমে তার উপশম হয়, তার উপশম হয়। এই হলো আমাদের অ্যালিয়াম সেপা, অর্থাৎ পেঁয়াজ থেকে যে ওষুধ তৈরি হয় সেই ওষুধের গুণাবলী, সেই ওষুধের লক্ষণ, এই সমস্ত লক্ষণ দেখে আমরা টোটালিটি উপরে ভিত্তি করে আমরা অ্যালিয়াম সেপা দিতে পারি।